গতকালের ঘটনার পরে বারবার সামনে এসছে যে গতকালের ঘটনার নাটের গুরু রেজ্জাক মোল্লা, এবং আমরা রেজ্জাক মোল্লার সঙ্গে কথা বলবো। রেজ্জাক দা, গতকালের পর থেকে শাসক শিবির থেকে একটা কথা বলা হচ্ছে যে নাটের গুরু রেজ্জাক মোল্লা গেল কোথায়? রেজ্জাক মোল্লা তো আজকে এখানে পেলাম আমরা রেজ্জাক মোল্লাকে, নাটের গুরু তকমাটা লাগলো কেন? আসলে মানে শেয়ানে শেয়ানকে চেনে, শেয়ানে শেয়ান শেয়ানকে চেনে, সেই জন্যই ওরা এই কথাটা বলেছে। তো সে যাই হোক, ওরা যা বলেছে সেটা পরের কথা, ও নিয়ে খুব একটা গুরুত্ব নেই। কিন্তু আজকের আমাদের এই যে নকল বিধানসভা হচ্ছে, এখানে অনেক বক্তব্য সব শুনলেন আপনারা। আগামীকাল আবার আমরা বড় করে করব, আসবেন, শুনবেন, আমাদের বক্তব্যটা যতটা পারবেন টেলিকাস্ট করবেন। কারণ যেহেতু অ্যাসেম্বলির মধ্যে আমাদের এখন থাকতে পাচ্ছি না আমরা, এবং ওদের একতরফা মনোভাব এবং একগুয়ে মনোভাব, অর্থাৎ ওরা যে গরম দেখাতে যাচ্ছে, এই গরমটা আমরা মানতে পারবো না। কারণ তোমার সংখ্যা বেশি হতে পারে, বুদ্ধদেব ভট্টাচার্য একবার সংখ্যা দেখিয়েছিল, কি হাল হয়েছে সেটা যদি পার্থ চ্যাটার্জি না বোঝেন যে সংখ্যার গরম দেখালে কি হয়, তাহলে অতি অল্প সময়ের মধ্যে গরম কেটে যাবে। আপনি বলছেন 18 মাস হয়েছে, আর 8 মাস নাকি? আর 8 মাসে তার লেজে গোবর হয়ে যাবে, এই কথা বলি। চলে যেতে হয় বলিনি, লেজে গোবর হয়ে যাবে। কিন্তু গতকালের ঘটনার পরে কি রেজ্জাক মোল্লা একটু ভয় পেয়েছে? কারণ আজকে বাইরে বসে আছে, বিধানসভা ঢুকতেই পারলো না। ভয় পাবো? ঢুকেছিলাম তো, ঢুকেছিলাম। ভয় পাবো কেন? ওদের ভয় পাবো, তার থেকে মরে যাবো ভালো। দুটো প্লেয়ার তো কমে গেল কালকে হসপিটালে। হসপিটালে আসছে কি? ছাগল দিয়ে জব মারা যায় না তো, এদের যা বেশিরভাগ আছে তা দিয়ে অ্যাসেম্বলি চলে না। মানে ওরা তো সংখ্যায় বেশি, কিন্তু বেশি আছে, কিন্তু তা দিয়ে তো ছাগল দিয়ে জব মারা যায় না। আর এদের সংখ্যা যতই থাক, ওদের অ্যাসেম্বলি চলে। তাহলে আপনাদের রণকৌশল কি হবে এখন? বিধানসভায় বলতে পারছেন না। রণকৌশল আমি বলবো না এখন। রণকৌশল প্রেসকে বললে আর কৌশল রইল কিছু? এখন কি বাইরেই বিক্ষোভ চালিয়ে যাবেন ক্রমাগত? সেটা যখন যেটা পরিস্থিতি উদ্ভব হবে তখন করব। মানে আপনারা ভীত সন্ত্রস্ত নন? কে? আপনারা? আরে বাঘের বাচ্চা থাকে, বাঘের বাচ্চা কি বিড়ালের বাচ্চা হয়? মানে আগামী দিনে আপনারা ভেতরে যাবেন, যা আপনাদের অবস্থান ছিল, যেভাবে আপনারা সোচ্চার হতেন প্রতিবাদে, এরকম তুমি যেরকম বল করবে আমি সেরকম ব্যাট করবো, এই তো নীতি। আর একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইছি, তৃণমূলের বিধায়ক শিউলি সাহা, তিনি সিপিএম এর বিধায়ক দেবলীনা হেমব্রমকে বাঁচানোর জন্য কালকে ঝাঁপিয়ে পড়েছিলেন, এটাকে কি চোখে আপনারা দেখছেন? আপনি দেখছেন? ভদ্র মহিলার সংখ্যা এখনো পৃথিবীতে আছে, এর মধ্যেও আছে। উনি ভদ্র মহিলাদের একজন, উনি ভদ্র মহিলা। আজকে শিখা মিত্র, ঘটনার কংগ্রেস বিধায়ক আর তৃণমূল বিধায়ক শিখা মিত্র, তিনি আজকে ঘটনার তীব্র নিন্দা করে গেছেন। একটা জিনিস বুঝতে হবে, ইঁদুর আর চিটকেনার মধ্যে তফাৎ আছে। ইঁদুর অনেক বড় কিছু ঝামেলা করে, কিন্তু চিটকেনা যত ভালো ভালো পোশাক, সুন্দর সুন্দর পোশাকগুলো কেটে দেয়। তো এদের দলে ইঁদুর আর চিটকেনা দুটোই আছে। শিকামিত্র চিটকেনার মতো, যে জায়গায় কেটে দেওয়া ঠিক কেটে দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম আব্দুর রেজ্জাক মোল্লার সঙ্গে। তার বক্তব্য, যেহেতু বিধানসভার ভেতরে তাদের কথা শোনা হয় না, তাই বিধানসভার বাইরে এসে তারা সোচ্চার হয়েছেন, সোচ্চার থাকবেন আগামী দিনেও। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।